বিশ্বনবীর যুগশ্রেষ্ঠ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড লজ্জা পেলেন, মনটা খারাপ হয়ে গেলেন। ঘোড়ার লাগামটা ছাড়লেন না, ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত খবর নাই। হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন, নানা ভাই আমার আব্বা 3 দিন পর্যন্ত বাড়িতে আসে না, মা কি যেন বলেছে, আমার বাবার কোনো খবর নাই। ফাতেমা দৌড়ে চলে গেছে, আব্বা আপনার জামাই 3 দিন পর্যন্ত বাড়িতে আসে না, কোনো খাবার খায় না, কোনো হদিস নেই, আমি তারে খুঁজে পাচ্ছি না। বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির শরৎ নবীজি বলেন, ফাতেমা তুমি আমার আলীকে কি বলেছো আমি জানি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলী তোমার বাড়িতে আসবে না ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী তোমার বাড়িতে কদম রাখবে না। সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা এই ভিক্ষুক গিয়ে বললেন, আমারে কিছু দেন। আলী বললেন, আমি তোরে কি দেব, আমি তো বড় ভিক্ষুক, তবে হাতটারে মোট কর, হাতটা একটু মোট কর, হাতের মধ্যে আমি ফু দিব। তুই বের হয়ে যাওয়ার পরে লোকগুলি যখন তোকে মুঠ খুলতে বলবে তখন তুই মুঠ খুলবি, এর আগে মুঠ খুলবি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার পরে মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে কাফেররা ওই যে ইনসাল স্বরূপ বলেছিলেন, তাচ্ছিল্যের আওয়াজে বলেছিলেন, যা যা তোর হাত দোকানে ভরে দিবে, যা মসজিদের মধ্যে এমন একজন বসা আছে। কাফেরের লিডাররা বুঝতে পারে নাই দুনিয়া ওয়ালারা দুনিয়ার সম্পদ দিয়ে ভরে দেয়, কিন্তু আখিরাতের মুসাফিররা আখিরাতের সম্পদ দিয়ে ভরে দিতে পারে, ঠিক কিনা? জান্নাতি মানুষ হাতের মধ্যে ফু দেওয়ার পরে যখন বেরোয় আসে, আবু জেহেল বলে, কি দেছে মিয়া, দেখাও কি দেছে তোমার হাতের মধ্যে। কয় দেখানো যাবে না, বলে দেখা। যখন হাতের মুঠটা খুলে দিল রে, হাতের মধ্য থেকে হীরা মানি মুক্তা, 7টা হীরা মানি মুক্তার দানাগুলি বের হয়ে আসলো। নারায়ে তাকবীর। আলাগাল উলাবি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লাল্লাহু করিমুস সাজায়া জামিলুস সিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلى الله عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله পাখির গানে গানে হাওয়ার তানে তানে আল্লাহু আকবার। ওই নামেরই সুর ধরিয়া, ওই নামেরই সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুল ইলহাম বালক ও মুমতাজুন্নিসা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরে 3য় বৈঠকে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শোনার আমলের নিয়তে
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। জবান খুলে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। জবান কে দিল? জোরে বলেন। নিশিরের মধ্যে বসে আছেন, প্যাকেট নাই, কোনো জিলাপি নাই, কোনো তবরক নাই, কোনো খিচুড়ি নাই, বিনা পরিশ্রমে বান্দায় বসে আছে। পরিশ্রমের মূল্য দেবে কে? জোর হয় না, আরো জোরে বলা লাগবে। আল্লাহর কাজ করলে পরিশ্রম কে দেবে? জোরে কর, আরো জোরে বলেন, কে দেবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ আগে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, জবান খুলে নাই। অথচ দেখা যায় যখন গ্রামে গঞ্জে, যখন রাস্তাঘাটে মিছিল বের হয়, ওযু নাই, গোসল নাই, পবিত্রতা জানে না, ওযু জানে না, সপ্তাহে একদিন হলেও মসজিদে যায়, অন্যের দেখা দেখে নামাজ পড়ে এমন নেতা আছে না নাই? শুধু টেরাই টেরাই চাই, ওই কেমনে কি করে? জন্মের পরও তো মাদ্রাসায় ভর্তি হইতে পারে নাই, বাবা মা মাদ্রাসায় পড়ায় নাই। যদি মাদ্রাসাতুল ইলহামের মতো বালক বালিকা শাখার মধ্যে যদি একটা সন্তানকে পড়াইতে পারতো, ওই সন্তান ঘরের মধ্যে ঘুরতো আর হাদিস শরীফ পড়তো আর মাসালা পড়তো, সন্তানের সঙ্গে সঙ্গে ওই এমপি সাহেবেরও মাসালা মুখস্থ হয়ে যাইতো, ঠিক কিনা? শেখে নাই। দেখা যায় মিছিলে মিছিলে চেনে না, জানে না হালাত কি, অবস্থা কি তাও জানে না, কিন্তু সবাই যা কয় তিনিও তাই কয়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের নয়, ফুলের মতন পবিত্র বর্তমানে বাংলার শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের, ঠিক কিনা? জোরে কয়। ওলামায়ে কেরামের চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বাংলার জমিনে আর কোন সন্তান নাই, ঠিক কিনা? জোরে বলে। তিনি হয় কিভাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে দুরুদে ইব্রাহিম, দুরূদ শরীফ পড়ার কারণে, পড়ার জন্য জবানে দুরুদ আসে না। আসলে ভাই, তার সাথে সম্পর্ক না থাকলে তার সম্পর্কে কোনো গুণগান জবান দিয়ে আসে না, ঠিক কিনা? তাল্লুক মাওলার সঙ্গে যার ভালোবাসা, ও যুবক, হাজার হাজার যুবক এই হাউজিং এস্টেটে অভাব নাই। মাইকিং করা হয়েছে, লিফলেট করা হইল, মানুষের কানে কানে, মুখে মুখে, জনে জনে সংবাদ পাঠানো হইল। হাউজিং এস্টেটে একটা কোরআনের মাহফিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, আপনার সকলেই আমন্ত্রিত। ও আল্লাহর বান্দা, মানুষগুলির কানে কানে সংবাদ পৌঁছানোর পরে আল্লাহ যাদেরকে কবুল করছে, এই জান্নাতের পরিবেশে একমাত্রই তারাই আসছে। নারে তাকবীর! এই সন্তানগুলো ছাড়া আল্লাহর এই জমিনে, এই পবিত্র স্থানে, পবিত্র জান্নাতের বাগানে অন্য সন্তান আসবে কি করে, ঠিক কিনা? বেজার না খুশি? নারে তাকবীর! এই আওয়াজ, এই আওয়াজে তো হবে না। বাংলাদেশের অবস্থা তো ভালো না। যে কোনো সময় দেখবেন বর্ডার, যশোর বেনাপোল বর্ডার থেকে ট্রাক গাড়ি ঢুকে গেছে বাংলাদেশে, এবং সেটা রাত্রবেলায় হইতে পারে। আমার যেটা মনে হইতেছে, রাত্রবেলায় যতগুলো ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশে, সবগুলো রাত্রবেলায় ঘটছে। আমাদের বঙ্গবাজারে আগুন লাগছে দিনে না রাত্রে? কথা কয় না রে, রাতে। আমাদের সচিবালয়ে আগুন লাগলো দিনে না রাত্রে? লাগালো কারা? ভারতের লোকেরা। বাংলাদেশের মানুষ বাংলাদেশে খায়, কিন্তু এজেন্ট হয়েছে ইহুদিদের, ঠিক কিনা? এদের পাই তারা। লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, 360টি মূর্তির গলা ভেঙে মসজিদে নববীর মধ্যে পড়ে রয়েছে। গৌর গোবিন্দ নারায়ে তাকবীরের স্লোগানে গৌর গোবিন্দের প্রাসাদের ইটগুলি খুলে পড়েছে। সেই নওজোয়ানরা এখন আছে না নাই? আওয়াজ ভালো হচ্ছে না, আছে না নাই? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলা যাবে? এখন তো এসব গান চলে না।
কাঁচা বাদাম, পাহা বাদাম, খায়না বাদাম, দিমু বাদাম, কালা পাখি, দলা পাখি, এগুলো গান। আর এগুলো যারা গায় দেখবেন একটারও কোমরে প্যান্ট টেকে না। জোরে কোন এই টাইনে টাইনে উপরে উঠায়। আমরা দেখি, আপনারা দেখেন, মেয়র নাইট হয়, শিল্পীরা যে কি বলে ও নিজেও জানে না, আর ওর তালে তালে যারা নাচে ও জানে না। কথা বলেন ঠিক কিনা? বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান থেকে না ইন্ডিয়া থেকে শিল্পী আনলো, খবর নাই কারো কাছে? তারে 3 কোটি টাকা দেওয়া হয়েছে, জানেন না খবর? এই 3 কোটি টাকার সারে গামা পাদে ফুফু ওর চাইতে আমাদের ইসলামের গান খারাপ না ভালো? এমিয়া সাউন্ড করে বলেন খারাপ না ভালো? তাহলে আমার সাথে গাইতে হবে, বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ কবুল, জোরে জোরে রহম করুন মওলা তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। নারায়ে তাকবীর। এক জায়গায় দাঁড়ায় বর্ডার দিয়ে ক্রস করে বাংলাদেশে ঢুকবা, এমন জোরে নারায়ে তাকবীরের আওয়াজ হবে, টিরাং টুরং নিয়ে সব মাল্টিপারপাস নিয়ে আবার ব্যাকে যাওয়া লাগবে। জোরে বলো মুসলমান, ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ দূরত্ব বের হয় না, হবে কিভাবে? সম্পর্ক তো নাই, সম্পর্ক নাই, সম্পর্ক ডিশের সাথে, সম্পর্ক চ্যানেলের সাথে। এই হাউজিং এস্টেটে কি এই কয়জন মানুষ? আল্লাহ মাফ করুক। আমরা এখানে এসেছি নবীর তরিকা, নবীর সুরাত, নবীর সিরাত, নবীর লেবাস। কাল হাসরের মাঠে নবীর সঙ্গে এই অবস্থায় দেখা হোক, কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, আমরা গুনাহগার নবীজি, আমরা গুনাহগার, কিন্তু দিন শেষে আল্লাহ তোমার সেজদায় আমরা লুটে পড়ি, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজে আল্লাহ তোমাকেই খুঁজি, সারাদিন অন্যায় কাজ করে আল্লাহ পৃথিবীর সবাইকে ফাঁকি দিয়া বিশ্বনবী আপনার শরণার্থে নামাজের জায়নামাজের পাটিতে বসে শুধু আপনার নামেই দুরূদ পড়ি। আর এই দুরূদ পড়লে ফাজাইল, বরকত, বারাকা আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিকে জামাত আর একদিকে চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা। বাজান জবান দিয়ে তো দুরূদ বের হইল না, কিন্তু এই দুরূদ পড়ে বিশ্বনবীর সঙ্গে যারা কানেক্ট হতে পেরেছে, যারা কালেকশন লাগাইতে পেরেছে, এই দুনিয়াতেও তারা ধনী, মৃত্যুর পরেও তারা ধনী, হাসরের মাঠেও তারাও ধনী। জোরে বলেন ঠিক কিনা? হযরতে আলী মসজিদের মধ্যে বসে আছে, আগন্তুক একজন ভিক্ষুক এসে বললেন, মক্কার কাবার চত্বরে আবু জেহেল, উতবা, সাইবা প্রমুখ বড় বড় মক্কার নেতৃস্থানীয় কাফেরের লিডারেরা বসে আছে, আলাপ আলোচনা চলতেছে। ওই মুসাফির ভিক্ষুক এসে বলতেছে, আমারে কিছু দেন, আমি একজন অনাথ, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, আজকে কতদিন হয়ে গেল কোনো খাবারের মুখোমুখি হতে পারি না। লোকেরা ইনসাল স্বরূপ বলে ফেললেন, এ মুসাফির যা যা যা, ওই দেখ মসজিদের মধ্যে একজন ধনী ব্যক্তি বসে আছে, তার কাছে গিয়ে চা, তোর দুহাত গুলি ভরে দিবে। হুজুর দেখলে ভরু এইরা মরে না, কিছু লোক আছে না, পাশ দিয়ে হাইটে গেলে চিল্লা লাগাই আইছে, বলে কি বলে না? যদি কোনো যুবক নামাজ পড়ে, নতুন নামাজি হয়, তাওবা ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রোনাজারি করে, কান্নাকাটি করে নতুন নামাজে যায়, মাথার মধ্যে টুপিটা এঁটে দেয়, হাতের মধ্যে সমস্ত ব্যাসলাইটগুলি সবগুলি খুলে ফেলে, আংটিগুলি খুলে ফেলে, মদিনাওয়ালার সূরাতের সাথে তাল মিলায়া চুলগুলো ছোট ছোট করে ফেলে, মসজিদে যায় আর আসে। আর বকাটে কিছু মুরব্বী আছে, কিছু যুবকের আছে, নামাজি হইছে, বলে কি বলে না? তুমি তো জানো না
কাল হাসরের মাঠে দেখা যাবে তুমি কয় নম্বর মুসল্লি আর ওই যুবক কয় নম্বর মুসল্লি, ঠিক কিনা? কেন করো এগুলা? এগুলো নিতা অন্যায়, অবশ্যই এগুলো অন্যায়। আর সেই আবু জেহেলের নাতিপুতিরাই এগুলিই করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে বসা, তো তারা বললেন যাও, ওই দেখো মসজিদের মধ্যে বসে আছে, তোমার দুই হাত আর তোমার দুই পকেট ভরে উপচে দেবে। এটা সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? আসলে একটু খারাপ লাগছে। বিষয়টা হচ্ছে দেখেন, বক্তা যেহেতু এমন একজন পার্সন, আলহামদুলিল্লাহ, আপনারা না চিনলে আমরা চিনি, শুধু ফোন দিয়েছে যে আমার মাহফিল, আপনারা এখন গিয়ে দেখেন ওনার পুরো রুমটা ভরা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। টাকার জন্য কোনো বক্তা আসে নাই, টাকার জন্য হাসান মাহমুদের মাহফিলে ওলামায়ে কেরামরা হাজির হয় নাই। ওলামায়ে কেরামরা হাজির হয়েছে একমাত্র দ্বীনের দাওয়াতে এবং তার মহব্বতে। নারায়ে তাকবীর। এটাই তো হওয়া উচিত। যারা বলে ঠিক কিনা? একজন কাফেরের পক্ষে কাফের নামে, একজন মুমিনের পক্ষে মুমিনী নামবে, এটাই তার দৃষ্টান্ত, ঠিক কিনা? জোরে বলে। রাগ হচ্ছেন না তো? 10 মিনিট চালাবো। এবার কাফেরেরা বললেন যা, হাতগুলি ভরে দিবে, পকেটটা ভরে দিবে। ওই মুসাফির তো বুঝতে পারে নাই মসজিদের মধ্যে কে বসে আছে। বাজার দাড়ি পেকে গেল। ও যুবক, তোর সঙ্গের সাথে কত যুবকরাই তো চলে গেল রোড অ্যাক্সিডেন্ট করে, আগুনে পড়ে বিভিন্নভাবে, পানিতে ডুবে মারা গেল, সাপে কেটে মারা গেল, বিদ্যুৎ শর্ট খেয়ে মারা গেল। আজকে তালাশ করে দেখ ডানে বামে, তাদের কোনো সন্ধান মিলবে না, দেখা হবে না। কেমন দিন আসতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে সেটা বড় দূরের কথা। আজকে সাউন্ডটা যাওয়ার পরে যদি তোর মতন যুবকের একটা চেহারা মাহফিলের মধ্যে যদি না আসো, কাল হাসরের মাঠে যখন তোর আমল নামা তাল্লাশি চালানো হবে, চিরুনি অভিযান করবে। আর চিরুনি অভিযানের মধ্যে যখন দেখবে আসলে আমল নামার মধ্যে কোনো কিছু নাই, কোনো সম্পদ নাই, কোনো ন্যাক নাই, কি নিয়ে মাওলাই তোরে মাফ করবে রে? আল্লাহ যদি মাফ করে, আজকের মাহফিলে এসে বসে শেষ পর্যন্ত কোরআনের আলোচনা শুনে আলহামদুলিল্লাহ বলে বাড়ি যাবি। নামাজের মধ্যে ভেজাল থাকতে পারে, রোজার মধ্যে ভেজাল থাকতে পারে, দানের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু মাগরিব থেকে 11টা 11:30 পর্যন্ত যে বসে আছি, আল্লাহ কোনো তবারকের জন্য নয়, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ কোনো খেসুরির জন্য না, কোনো বেনিফিট না, নট বেনিফিট। আল্লাহ বেনিফিট হচ্ছে তুমি যা দিবা এটাই বান্দার পাথেও, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহর বান্দা মসজিদে চলে গেছে। ও বান্দা, মসজিদে যাওয়ার পরে দেখতেছেন হাতের মধ্যে একটা তাসবির দানা গুলি নিয়ে কি যেন বলে, আর দু চোখ বেয়ে পানি পড়ে, আলীর দাড়ি মুবারক বেয়ে বেয়ে পানিগুলো হাতের উপরে পড়তেছে আর জামার উপরে পড়তেছে। তিনি তবু পিছন থেকে সালাম দিলেন আর বললেন, কে আছো মসজিদে? আমি একজন অনাথ, আমি একজন ভিক্ষুক, আমি একজন মুসাফির, আমি 3 দিন পর্যন্ত বাড়িতে কোনো খাবার নাই, আমাকে যদি কোনো খাবারের ব্যবস্থা করে দিতা গো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে তোমার আমার কাছে পাঠালো? বলে, কাবার চত্বরে কয়েকজন বসা, ওই ব্যক্তিগুলি আমি আপনাকে চিনি না, আপনার কাছে পাঠাই দিছে। বলে, আমি ফাতেমাকে বিয়ে করেছিলাম একটা কমিজ, একটা জামা দিয়া, যে জামাটা ছিল ফাতেমার আম্মার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গায়ের জামা ছিল, পুরনো জামাটা দিয়ে ফাতেমাকে বিবাহ দিয়ে দেয় আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব মানুষ আমি, আমার কোনো ভিটা নাই, মাটি নাই, ঘর নাই, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে অনেক দিন পর্যন্ত ফাতেমাকে বিবাহ করার পরে তিনি কিন্তু ঘর জামাই ছিল, জানেননি খবর? অনেক দিন পর্যন্ত ছিল। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি, আলীও জান্নাতি এবং তার 2 সন্তান আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একটু বলবেন সুবহানাল্লাহ। আল ফাতিমাতু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তিনিও জান্নাতি, বাবাও জান্নাতি, মাও জান্নাতি, সন্তান দুটোও জান্নাতি। এই মা যার কাছ থেকে আসে সেই বিশ্বনবী সমস্ত উম্মতের কান্ডারি। নারায়ে তাকবীর। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমাকে যে বিবাহ দিবে, এর স্বয়ং ঘটক রায়বাড়ি করছেন কেনা জানেন? এটা জোরে বলেন না।
আল্লাহ সুবহানাল্লাহ, তিনি রাইবারি করছেন। কত ভালো ভালো নেতাদের সম্প্রদায় থেকে মানুষগুলো এসে বলতেছে আমার ছেলের বিবাহের পয়গাম নিয়ে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আসলে যার কাছে দেবে তিনি এখনো আসে নাই। তিনি কেডা? জোরে কোন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো আসতেছেন না। সাহাবীরা ঠেলে, তোর তুমি যাও না। দূর, আমার ঘর নেই, বাড়ি নেই, টাকা নাই, পয়সা না, আমার কাছে কি বিয়ে দেবে? আরে যাও না মিয়া। আমাদের তো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অপেক্ষায় এখনো কাউকে হা বলে না। সুবহানাল্লাহ। আরে কেমন রাইবারি রে! সিলেকশন করে দিয়েছেন আল্লাহ, আর জমিনে ফয়সালা হচ্ছে। একটু সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, মহানবী আমি আসতে চাই না, মানুষেরা আমাকে ঠেলে ঠেলে আপনার কাছে পাঠাইছে। আমি কি ফাতেমার উপযুক্ত পাত্র নাকি নবী গো? যদি আমি ফাতেমার উপযুক্ত পাত্র হই, আমার ঘর নাই, বাড়ি নাই, আমাকে বিবাহ, আমার সঙ্গে বিবাহ দেওয়ার পরে আমি কোথায় নিয়ে তাকে যাব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, আল্লাহু আকবার, আলী, আমি তো ওই পথের দিকে তাকাইছিলাম, কখন তুমি আমার কাছে ফাতেমার পয়গাম নিয়ে আসবা। সুবহানাল্লাহ। বিয়ে হলো এক কাপড়ে, এক কাপড় দিয়ে বহুদিন চলতেছে। আছে আমার বউ থেকে শুরু করে আপনাদের বউ, মেয়ে, মা পর্যন্ত এক কাপড়ে এই জিন্দেগি কাটাই দিছে ভাই। আছে বরঞ্চ আপনি যদি বরিশাল সদর রোড থেকে আপনার চয়েজে কাপড় চোপড় এনে দেন, ও মাতারি পছন্দ হয়। আছে না নাই? যত ভালো দামি কাপড় এনে দেবেন, ওর পছন্দ হবে না। যতক্ষণ পর্যন্ত ও অটোর মধ্যে অন্য পুরুষের সঙ্গে ঠেলাঠেলি করে যতক্ষণ সদর রোডে না যাইতে পারবে, ওর ততক্ষণ অন্য কোনো কাপড় পছন্দ হয় না। একটু জোরে কোন? তা না হলে তো মানুষ বলছে এটা মনে হয় শুধু আমার কথা। এটা কি আমার কথা না? আরে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন, আসাদুল্লাহ গালিব, যাকে আল্লাহ তাআলা গোটা কাফের সম্প্রদায়ের উপরে বাগ করে পাঠাইছিলেন। বাঘ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দান থেকে আসছেন, ঘোড়ার লাগামটা এখনো ছাড়ে নাই, যুদ্ধের পোশাকটা শরীরের মধ্যে জড়ানো, এমত অবস্থায় হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা বলতেছেন, আলী, একটা কাপড়েই তো আজ পর্যন্ত এই পর্যন্ত সময় কাটাই দিলাম, দিন কাটাই দিলাম, এবং সে কাপড়টাও ছিল আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমারে কি একটা নতুন কাপড় দেওয়া যায় না? কথাটা কি অন্যায়? এটা একটা ভালোবাসার কথা না? বিশ্বনবীর যুগশ্রেষ্ঠ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড লজ্জা পেলেন, মনটা খারাপ হয়ে গেলেন, ঘোড়ার লাগামটা ছাড়লেন না, ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত খবর নাই। হাসান হুসাইন দৌড়ে চলে গেলেন, নানা ভাই, আমার আব্বা 3 দিন পর্যন্ত বাড়িতে আসে না, মা কি যেন বলেছে, আমার বাবার কোনো খবর নাই। ফাতেমা দৌড়ে চলে গেছে, আব্বা আপনার জামাই 3 দিন পর্যন্ত বাড়িতে আসে না, কোনো খাবার খায় না, কোনো হদিস নেই, আমি তারে খুঁজে পাচ্ছি না। বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির শরৎ নবীজি বলেন, ফাতেমা, তুমি আমার আলীকে কি বলেছো আমি জানি না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আলী তোমার বাড়িতে আসবে না, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী তোমার বাড়িতে কদম রাখবে না। সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা এই ভিক্ষুক গিয়ে বললেন, আমারে কিছু দেন। আলী বললেন, আমি তোরে কি দেব? আমি তো বড় ভিক্ষুক, তবে হাতটারে মোট কর, হাতটা একটু মোট কর, হাতের মধ্যে আমি ফু দিব। তুই বের হয়ে যাওয়ার পরে লোকগুলি যখন তোকে মুঠ খুলতে বলবে, তখন তুই মুঠ খুলবি, এর আগে মুঠ খুলবি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার পরে মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে কাফেররা ওই যে ইনসাল্ট স্বরূপ বলেছিলেন, তাচ্ছিল্যের আওয়াজে বলেছিলেন, যা যা তোর হাত দোকানে ভরে দিবে, যা মসজিদের মধ্যে এমন একজন বসা আছে। কাফেরের লিডাররা বুঝতে পারে নাই, দুনিয়াওয়ালারা দুনিয়ার সম্পদ দিয়ে ভরে দেয়, কিন্তু আখিরাতের মুসাফিররা আখিরাতের সম্পদ দিয়ে ভরে দিতে পারে, ঠিক কিনা? জান্নাতি মানুষ হাতের মধ্যে ফু দেওয়ার পরে যখন বেরোয় আসে, আবু জেহেল বলে, কি দেশে মিয়া, দেখাও, কি দেশে তোমার হাতের মধ্যে? দেখানো যাবে না, বলে দেখা।
যখন হাতের মুঠটা খুলে দিল রে, হাতের মধ্য থেকে হীরা মানি মুক্তা, 7টা হীরা মানি মুক্তার দানাগুলি বের হয়ে আসলো। নারায়ে তাকবীর! সব কাফেররা অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? সমস্ত কাফেররা দৌড়ে গেছে, আলী কি খেলা দেখায়নি, এর হাতের মধ্যে এটা কোথা থেকে পেলি? বলে এটা আমার কারিশমা না, এটা হলো আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পাঠ করে আমি ওর হাতের মধ্যে ফু দিয়েছি। যা করার মদিনাওয়ালা করছে, যা করার আল্লাহ করেছে, আমি কিছু করতে পারি না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।